টাকা যে দিতে হবে খালা, টাকা যে দেওয়া লাগবে, অফিসে যে উঠতে পারছি না আমি টাকা ছাড়া। বলো, টাকা তো অফিসে জমা করাই লাগবে। আমি বলেছি খালা ঋণ নেবে, খালা বাড়ি ছিল না মাঝখানে, এই কারণে টাকাটা দিতে পারিনি, আমি এইভাবে বলে এসেছি, বুঝতে পারছো? যে খালার টাকা নিয়ে টেনশন নেই। আমি বলছি যে খালার তো টাকা শোধই প্রায়, সমস্যা কি? আর বলছে না ঠিক আছে, তার কিস্তি নিয়ে তো ঝামেলা হয়নি, কারণ আমি তো অফিসে কোনো দিন ঝামেলা করতে দিইনি। দু একদিন যা হয়েছে আমার সাথে, অফিস তো আর অত মানে ওই 1500 টাকা লাগবে খালা। 1500 টাকা দিলে দেখা যাচ্ছে সমান সমান হয়ে থাকবে। ওদিকে ঋণ নিতে গেলে সঞ্চয় তো লাগে, তারপরে আমি অফিসে বলবো, তো তারপর যে টাকা নাও দাও সমস্যা নেই, অফিস জানবে যে না সমান সমান হয়ে যাচ্ছে রয়েছে, তার কাছ তো টাকা পাওয়া যাচ্ছে না, কোনো চাপই দিবে না। তখন যদি তুমি মনে হয় যে না আমি ঋণ নেবো, তাহলে সঞ্চয়টা রেখে দিয়ে ওই টাকা, ওই টাকার ব্যবস্থা আমি করে দিবানি দরকার হয়, বুঝতে পারছো? যদি ঋণ নাও আমি কিছু ব্যবস্থা করে দিবানি, তুমি কিছু করে সঞ্চয়টা এভাবে থাকবে, ওই সঞ্চয় দিয়ে করে দেবো, এক্সট্রা সঞ্চয় বেশি দেওয়া লাগবে না জমা, কারণ এক গাদা সঞ্চয় ফেলাই রেখে তো লাভ নেই। হ্যাঁ এই জন্য আর দেওয়া লাগবে না, যেগুলো আছে ওইগুলো দিয়ে আমি করে দেবো। কারণ কি বলছো বলো, আর ওই 1500 টাকা দাও, আর আমি বাদ বাকি সব ঠিক করে নিচ্ছি, দিয়ে কালকে ফর্মটা আমি করে নিয়ে যাবানি, ঠিক আছে? কালকে আমি ওর কাছে সকালে আগাতে পাল ভাঙি দিই, ওরা দেখতে বেঁচে আসলে একটা পর পরে যে আসো দিকটি করি ওই টাইমে দিই। তো অনেক লেট হয়ে যাবে নি খালা, আজকে হইলে দাও, কালকে আমি বাদ বাকি সব ম্যানেজ করে নিই, ফর্ম টর্ম কালকে সব করে নিয়ে যাবো। 50 টাকা ছিল আটালি। খালা তোমার জন্য আমি সব করে দেবো, কিন্তু আমারই বিপদে ফেলাই যাবে না খালা, আমারও বিপদে ফেলানো যাবে না, নাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। তোমার টাকা ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে, না পারে না, হয়তো বা শুধু বাড়ি করার জন্য না, সমস্যায় পড়তে পারো, মাঝখানে যেমন ছেলে অ্যাক্সিডেন্ট করলো, এরকম টাকা হুট করে প্রয়োজন পড়তে পারে, মনে করো এখন নিবা না, নিলে না, 2 মাস পরেও লাগতে পারে, মানে দাম বেড়ে গেলে বরের কাজ, এই যে গাছ সব আবার উঁচু হয়ে যাচ্ছে, আবার বন্যা নামাইতে হবে, আর তার 1-2 টাকার কাম না। তুমি যেটা বলবো আমি সেটা করব, আমি জোর করে কোনো কিছু চাপাই দেবো না, আমি জোর করে বলবো না যে ঋণ নাও ঋণ নাও, তোমার যেটা প্রয়োজন বলবো আমি সেটা করে দেবো। সিটারও হওয়া যাবে না, বিপদে পড়া যাবে না, না ভুল বলছি আমি? না, বুদ্ধিওয়ালা ছেলেরা বুদ্ধি দেয়। পানের দাম আর একটু যখন বেড়ে যাবে, ওই টাকা আমি নিয়ে পারবো? একদিনের টাকা আমি নিয়ে পারবো না, অনেক বন্যা খালাদের, আমি এই জন্য তো খালার ঋণ দিতে চাচ্ছি, কেন এই কারণে দেখছি পানের বাজার ধীরে ধীরে ভালো হচ্ছে। আর 1500 টাকা দিলে সন্ধ্যাতে শোধ হয়ে যাবে, তখন আমি বুঝতে 2 বছর ওই খালার কাছে না 1500 টাকা নাও, খালার কাছ থেকে আমি দরকারে বলে দিচ্ছি, 1500 থাকলে 1500 টাকা থাকলে দেন খালা, আর না হলে আমার তে নিয়েন, যদি মনে হয় যে খালা দিতে পারছেন আমি তো আসি। আমার থেকে নিবেন দরকার হয়, আমি দেব, যে মনে হয় যদি না খালার সময় মতো দিতে পারিনি, না মানে আমি জামিনদার হচ্ছে আর কি। আর খালার আমি যথেষ্ট ভালোবাসি, তো খালা বলুক, খালা যখন যেভাবে কিস্তি দিছে আমি নিয়ে গেছি। হ্যাঁ ওই 1500 দিলে ক্লিয়ার, আর তো ঝামেলা নেই, একটা কিস্তির প্রেশার কমে যাচ্ছে।
পেলা থাকতে আবার ওই ভাই বোর কাছে গেছিলাম, সেখানে পালাম না, আসি আসলে আজাল দিয়ে দিল। বড় আর যাতে পারলাম না, যে পাল ভাগি কয় বল দেবো হাতে, বড় আর যাতে পারলাম যে শুবাইনি, ওর আব্বা যে তেলা পাল ভাগি সাইকেল নষ্ট হয়ে গেছে, সাইকেল সারতে গেছে। সকালে ভাঙবো, সকালে কাল বলছে শেষ দিয়েছে, সকালে ভাঙতে যেতে পারলি। ওই ছেলে কাল কাজে গেছিল, আজও কাজে গিয়েছে। হ্যাঁ, এখন তার এদিক ভুলকেই দিবি না হলে।